আমরা past প্রেজেন্ট continuous tense. নাম, বুঝছো? আমরা প্রেজেন্ট টেন্সের চারটা পার্ট যে ওগুলো ফিনিশিং দিয়েছিলাম। তো আমাদের প্রেজেন্ট টেন্সের কয়টা পার্ট থেকে আগে বলো তো? হাউ মেনি পার্টস অর হাউ মেনি কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স আর দেয়ার? হাউ মেনি Four. অফ প্রেজেন্ট টেন্স আর দেয়ার? বলো। মনে না থাকলে মিসকে এটাও বলতে হবে যে মিস ভুলে গিয়েছি বা মনে নেই। 4। আমরা প্রথমেই টেন্স নিয়ে যে পড়াশোনা করেছি তখন এর কথা বোঝা যায় না। নেট প্রবলেম বলে নেট প্রবলেম। আমাদের চার প্রকারের প্রেজেন্ট টেন্স। আপনার কথা বোঝা যায় না। নেট রোজের নেট প্রবলেম এই জন্য। আমি কথা বুঝতে পারছি, মনে হয় তোমার ওইখানে নেট প্রবলেম হচ্ছে। আমাদের চার প্রকারের প্রেজেন্ট টেন্স আছে। আবির নাম বলো, কি কি প্রেজেন্ট টেন্স? present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. ওকে, ভেরি গুড। এখন আবির বলো তো, রোজেন পেরেছে। ওর সাথেই বলেছি। ওর সাথেই বলছি। 4 kinds of present tense and their names. বলছি। আবার প্রেজেন্ট বলেন, শুনিনি। present indefinite tense, present perfect tense, present perfect continuous tense, present present ওকে, perfect continuous tense. okay, Abir also good, but remember this thing, you need to follow the sequence. There are 4 kinds of present tense. It's okay, we know that. But the serial we maintain, that will be like this. Present indefinite. This is the very first one. তুমি প্রথমে অন্য কোনো টেন্সটা বলতে পারবে না। তারপর কি আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, and the last one is present perfect continuous tense. তো কি বললাম, তোমরা যে এই যে চারটা সিকোয়েন্স বা চারটা সিরিয়াল শিখেছো, এইটাই অলওয়েজ ফলো করতে হবে। এটার বাইরে বলা যাবে না। ঠিক যেমন আমরা পার্টস অফ স্পিচে পড়ে থাকি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এভাবে একটা সিরিয়াল মেনটেন করি না, এবং এটাকে ব্রেক করা যায় না। ঠিক সেম ভাবে টেন্সের প্রকার ভেদেও তুমি কোনো সিরিয়াল ব্রেক করতে পারবে না, তোমাকে সিরিয়ালটা মেনটেন করতেই হবে। তাহলে আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স শেষ করেছি, আজকে আমাদের কি শুরু করার পালা? পাস্ট টেন্স। এবং আমরা পাস্ট টেন্সের প্রথম যে পার্ট, ওটার নাম কি হবে তাহলে বলো তো? পাস্ট টেন্সের তো 4 প্রকার আছে, তাই না? এই 4 প্রকার। Past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. ভেরি গুড। তাহলে আমাদের এখানে 4 প্রকার যে আছে, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে সেম নাম হবে, শুধু পাস্ট এই ওয়ার্ডটা সামনে থাকবে, যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে আমরা করবো। ওকে, দিন চলে গেছে হুট করে। আচ্ছা, আমি যেটা বলছিলাম এটা একটু শুনতে থাকো, স্ক্রিন আস্তে আস্তে। তাহলে আমরা কি করলাম, আমাদের পাঁচ ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আজকে আমাদের ফার্স্ট থিং শুরু হতে যাচ্ছে।
তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো বুঝেছিলাম, তাই না? বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি ছিল? আচ্ছা, মেসের এখানে আজানটাও শেষ হলো, তারপর আমরা পড়া আবার শুরু করবো। ওকে, does understand. Now let's go back to the point. তাহলে বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা কি শিখেছিলাম, কার কতটুকু মনে আছে? বলো বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি পড়েছিলাম? যেগুলো মেইন কথা কি ছিল? আমরা বর্তমান সময়ে যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নর্মালি যে কাজগুলো করা হয়, যে আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি ঘুমাই, আমি লিখি, এই যে কথাগুলো আমি বলি না, বা এই কাজগুলো যে আমরা নর্মালি করি প্রেজেন্ট ডেতে, বর্তমান সময়ে, এটাই আমার প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট যদি এত ইজিলি আইডেন্টিফাই করা যায়, তাহলে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি যে যখন কোনো কাজ অতীতে হয়ে থাকে তখনই সেটাকে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স বলা হয়। তার মানে ধরো অতীতে তুমি পড়াশোনা করেছো, একটা টপিক মুখস্থ করেছো, তাহলে তো অতীতে কাজ শেষ। তারপর হচ্ছে তুমি অতীতে খেয়েছিলে, ভাত খেয়েছিলে গতকালকে, তারপর গতকালকে স্কুলে গিয়েছিলে। তাহলে এই যে আমরা নর্মালি কথাগুলো বলি, আমি খেয়েছিলাম, পড়েছিলাম, গিয়েছিলাম, লিখেছিলাম, এই নর্মালি কথাগুলোই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে অতীতে যে কাজগুলো করা হয় সেগুলি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। শেষ। একদম খুবই ইজিলি একটা সংজ্ঞা হয়ে যায়। সিম্পল পাস্ট টেন্স describes actions that happened and ended in the past. তাহলে এটার মিনিং কি হচ্ছে? the simple past tense describes actions. সিম্পল পাস্ট টেন্সটা তোমার এমন সব কাজকে বোঝায় that happen, যেটা অলরেডি হয়ে গিয়েছে।
এবং এটা কখন শেষ হয়ে গিয়েছে? অতীতে শেষ হয়ে গিয়েছে, অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়ে গিয়েছে। তাহলে সেটাই হচ্ছে আমার পাস্ট। আমি যদি একদম আরো সিম্পলি বা নর্মালি বলি, তুমি অতীতে যে কাজে করেছো, অতীতে হওয়া কাজগুলো হচ্ছে আমার পাস্ট ইন্ডিপেন্ডেন্স। একদম নর্মালি চিন্তা করবো, এখানে অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আমরা যেমন ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স খুব সিম্পলি চিন্তা করেছি, এখানেও সিম্পল ভাবে চিন্তা করবো। ডিফারেন্সটা কোথায়? বা ইন্ডিপেন্ডেন্ট টেন্স চেনার একটাই উপায় হচ্ছে, অতীতে তুমি যাই করো না কেন সেটাই তোমার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। বর্তমানে তুমি যা করছো এটা তোমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আর ভবিষ্যতে তুমি যা করবে ওটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হবে, এভাবে হবে সম্ভবত। তাহলে আমাদের সংজ্ঞা তো মোটামুটি বুঝে বলবো, ইজি ছিল। এখন আমরা চলে যাব স্ট্রাকচারে। স্ট্রাকচারে দেখো কি আছে, ফার্স্টে অ্যাফার্মেটিভ বা পজিটিভ করতে হয়। আমাদের অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট দিয়ে তো অবশ্যই শুরু হবে, এটা নিয়ে তার কোনো কথা নেই। তো সাবজেক্ট দিয়ে আমি স্ট্রাকচারটা শুরু করলাম। তারপর তোমাকে দেখো কি বলতেছে, প্লাস বি টু, ব্রেকেটে পাস্ট ফর্ম। এইটুকু এখন বুঝতে হবে। আমরা চার্ট পড়ি, একটা ভার্বের চার্ট গুলো যে আমরা পড়তেছি, ওখানে কি ছিল, আমি বারবার তোমাদের কি পড়াচ্ছিলাম, V1 V2 V3, তাই না? V1 V2 V3, তাহলে এই পড়ানোর প্রয়োজনটা কেন হয়? যাতে তোমরা এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স ইউজ করতে পারো। তাহলে ওইখানে আমরা শর্ট ফর্ম V1 V2 V3 ইউজ করি না। এই শর্ট ফর্ম গুলো কি কি ছিল? যে V1 প্রেজেন্ট, বা আমাদের হচ্ছে বেসিক ভার্ব, বেসিক ফর্ম। তারপর হচ্ছে বি টু ছিল, বি টু তাহলে কি ছিল? ওই ভার্বের পাস্ট ফর্ম, অতীত ফর্ম। এবং বি থ্রি ছিল পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ওই যে আমি সেকেন্ড ওয়ান বা বি টু পেয়েছিলাম না পাস্ট ফর্ম বোঝানোর জন্য একটা ভার্বের, সেই বি টুই হচ্ছে আমার পাস্ট ইন্ডিফিনিট এসে বসতেছে। তাহলে ওই শর্ট ফর্মটা আমি এখানে নিয়ে এসেছি। আবার ব্রেকেটে দেখো আরো ক্লিয়ার করে দিয়েছে, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 বা পাস্ট ফর্ম অফ এ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আরো ইজি লাগবে। ধরো তুমি গতকাল স্কুলে গিয়েছিলে, এইটাই পাস্ট ইনডিফিনিট টেন্সে করবো। আই, এখানে তো গো হবে না, তাহলে গোর আমি পাস্ট ফর্ম নিয়ে আসবো। গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আই ওয়েন্ট, তারপর অবজেক্ট, টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে আমি এখানে গো না বলি কি বলছি? ওয়েন্ট বলছি, V2 বলছি বোধ, কারণ এটা আমার পাস্টে হয়ে গিয়েছে, গতকাল তো স্কুলে গিয়েছিলাম। তারপর দেখো কি বলতেছে, নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচারের জন্য আমি যেটা মাথায় ফার্স্টে চলে আসবে সেটা হচ্ছে নট আসবে, তাই তো? নট ছাড়া তো নেগেটিভ হচ্ছে না। কিন্তু এখানে অনেক কিছু কাজ আছে, এই নটটা বসানোর আগে পরে অনেক কিছুই হবে, সেটা এখন আমরা দেখবো কি কি আসতেছে। বাট তার আগে আমাকে বলো, অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার আর হচ্ছে সংজ্ঞা, এটা ভালো মতো বুঝতে পেরেছি? আবির আর হচ্ছে রোজেন। ম্যাম আমি অর্ধেক কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, রোজেনার আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হাউ অ্যাবাউট? আমার নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আবিরের কি অবস্থা? আবির বুঝতে পেরেছি যতটুকু শুনলাম এতক্ষণ, নিজ যতটুকু পড়িয়েছি। আবির, কোনো সময় বাইরে যায় ভিডিও, আল্লাহ, আবিরের সাউন্ড এত আসতে, আবির কোন একটা প্রবলেম হয়েছে। কোনো সময় ভিডিও থাইমে যায়, হ্যাং করে। আচ্ছা, আমরা হচ্ছে এখন নেগেটিভে চলে যাই। নেগেটিভে আমাদের সাবজেক্ট তো থাকবে। এখন দেখো এখানে কি হচ্ছে, ডিড ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, ডিড নট। আমরা তো নট বসাবো, এটা ফিক্সড, কিন্তু সাথে সাথে আমার ডিড আনতে হচ্ছে। তারপর আমার কি বলতেছে, V1 বেস ফ্রম প্লাস অবজেক্ট, তার মানে এখানে তোমার অনেকগুলো কাজ হবে। ফার্স্ট অফ অল, নট কিন্তু এমনি এমনি বসাতে পারবে না, এটা আমরা জানি, বা মিস বলেছি যে নট আমি বসাতে চাইলে আমার অবশ্যই এটার সাথে অক্সিলারি ভার্ব থাকতে হবে বা বি ভার্ব থাকতে হবে। তাহলে এখানে যেহেতু আমি অক্সিলারি ভার্ব কোনোটাই পাই নাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড অক্সিলারি ভার্ব, তোমরা সেটা জানো। ওইটা যেহেতু নাই, তাহলে আমার বাইরে থেকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এই নট বসানোর জন্য। এবং এই বাইরে থেকে একমাত্র ডু, এই শব্দটা, এই শব্দটা আসতে পারে, এছাড়া অন্য কোনো ভার্ব তুমি বাইরে থেকে আনতে পারবে না।
এখানে ডুর পাস্ট ফর্ম আমার বসাতে হবে, কারণ এটা পাস্ট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছিলাম ডু নট হবে, বাইরে থেকে ডু অথবা ডাজ এনে সাথে নট দিব। তাহলে আমার এখানে যেহেতু পাস্ট হয়েছে, তাহলে অবশ্যই আমার ডু বি টু নিয়ে আসতে হবে। ডুর বি টু কোনটা? ডিড। তাহলে ডিড নট, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান। এখানে তাহলে ভার্ব ওয়ান বসবে কেন? আমি তো জানি এটা পাস্ট টেন্স, তাহলে অবশ্যই তো বি টু হওয়ার কথা। তাহলে আমি কেন প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতেছি? বিকজ ডিড এর পর মানে ডু, ডাজ, ডিড, এই তিনটা শব্দের পর কখনোই তোমার বি টু বি থ্রি বসে না। সবসময় তোমার ভার্বের বেস ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। এটা একদম ফিক্সড। তাহলে আমি কি শিখলাম আজকে নতুন? যে ডু, ডাজ, ডিড এর পর সবসময় প্রেজেন্ট ভার্ব হয়, কোনো মানে পাস্ট ভার্ব বসতে পারে না। এই জন্য এখানে আমার বি ওয়ান আনতে হবে। আমি যতই অ্যাফার্মেটিভে বি টু লিখি না কেন, পাস্ট টেন্সের জন্য বি টু শিখি না কেন। আরেকটা কি হতে পারে, যে আমি জানি যে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস বি টু হচ্ছে, মানে পাস্ট ফর্ম হচ্ছে ভার্ব। তাহলে অলরেডি তো আমি বি টু বসাইছি কোথায়, সেটা ডিড। ডিড হচ্ছে আমার অলরেডি বি টু বা পাস্ট ফর্ম অফ ডু। তাহলে এখানে একটা রুল তো আমার হয়ে গেছে, আমি তো একটা ডাবল রুল ইউজ করতে পারবো না, এটাও অলরেডি জানি। সেই ডাবল রুল ইউজ না করার কারণে আমার পরেরটা বি ওয়ান হচ্ছে, এখানে বি টু বসাতে পারছি না। এটা একটা নর্মালি মনে রাখার টেকনিক, যে অলরেডি আমি ডিড বি টু বসানোর কারণে পরে আর কোনো বি টু আসে নাই, সব বি ওয়ান হয়ে গেছে। আরেকটা যেটা অরিজিনাল রুল, সেটা হচ্ছে ডিড এর পর সবসময় বি ওয়ান হবে। ডু, ডাজ, ডিড এর পর কখনো বি টু হবে না। তাহলে আমরা ওই যে বললাম না, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটাকে আমরা নেগেটিভ করবো। তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আই। এখন আমার কি করতে হবে? নেগেটিভের জন্য ডিড নট আনতে হবে, আই ডিড নট। এখন কি ওয়েন্ট রাখতে পারবো? নো, আমার বি ওয়ান বসাতে হবে। বি ওয়ান কোনটা? ওয়েন্ট এর গো। তাহলে আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকালকে স্কুলে যাইনি বা গিয়েছিলাম না। গতকালকে স্কুলে গিয়েছিলাম না, আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। তারপর আমি কি পাচ্ছি? কোশ্চেন বা ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এখানে তাহলে কি হচ্ছে? সাবজেক্ট দিয়ে তো তোমার বাকি দুইটা শুরু হলো, কিন্তু এখানে তোমার বা নেগেটিভ বা পজিটিভ বা অ্যাফার্মেটিভ যেটা পড়েছিলাম, ওটা সাবজেক্ট দিয়ে হওয়ার পরেও আমরা নেগেটিভ, সরি, কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ, এই দুটার ক্ষেত্রে কি জানি, যে অবশ্যই সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। এই জন্য আমার ডিপটা আনতে হয়েছে, কারণ এখানে আমি আবার কি শিখলাম বা দেখলাম যে অক্সিলারি ভার্ব দিয়ে question বা ইন্টারোগেটিভ শুরু করি। এখানে তো অক্সিলারি ভার্ব আমার নাই, তাহলে আমার বাইরে থেকে আনতে হবে। তো বাইরে থেকে কোনটা আসতে পারবে? একমাত্র ডিড আসতে পারবে। দ্যাটস ওয়াই আমি অক্সিলারি ভার্ব হিসেবে অন করো ক্যামেরা। কোশ্চেন অথবা ইন্টারোগেটিভে ডিড নিয়ে আসছি। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান, ব্রেকেটে বেস ফর্ম প্লাস অবজেক্ট আর লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে এখানে দেখো সেম যেটা আমি একটু আগে পড়লাম নেগেটিভে, যে ডিড এর পর সবসময় বি ওয়ান হবে, ডিড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওইটাই এখানেও ফলো করবে, এটা তার চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান, ব্রেকেটে বেস ফর্ম প্লাস অবজেক্ট আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। তাহলে আমি হচ্ছে এখন সেন্টেন্স চেঞ্জ করি। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা থেকে আমি ইন্টারোগেটিভ করবো। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমার ডিড দিয়ে শুরু করতে হবে। তাহলে ডিড আই, ওয়েন্ট এর বি ওয়ান আমি কি জানি বা প্রেজেন্ট ফর্ম গো জানি। তাহলে ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটা আমি কোশ্চেন করছি। ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে? So these are the three structures. প্রথম স্ট্রাকচার বা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, ব্রেকেটে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর কি? সাবজেক্ট প্লাস ডিড নট, এখানে ডিড নট এক্সট্রা আমার আনতে হবে নেগেটিভ করার জন্য। ডিড নট প্লাস বি ওয়ান বা বেস ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে কি? ডিড প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান বা বেস ফর্ম প্লাস অবজেক্ট আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক। এই তিনটা স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন এক্সাম্পলস গুলো দেখবো। অ্যাফার্মেটিভ তাহলে দেখি। আই প্লেইড সকার, প্লে এর সাথে আমি ইডি যোগ করে বি টু করে ফেলছি। প্লে হচ্ছে আমাদের মেইন ভার্ব, খেলা করা।
তাহলে আমি যেহেতু পাস্ট ইনডিফিনিট করবো, অবশ্যই আমার ভি টু নিয়ে আসতে হবে। প্লে এর ভি টু হচ্ছে প্লেড। আই প্লেড সকার, আমি ফুটবল বা সকার খেলেছিলাম। ইউ ওয়াচড টিভি, তাহলে ওয়াচ হচ্ছে আমার নর্মাল ভার্ব, এটার সাথে আমি ইডি যোগ করে বি টু করে ফেলেছি, তাহলে পাস্ট ইনডিফিনিট। ইউ ওয়াচড টিভি, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। হি, ইটের বি টু হচ্ছে এইট, তাহলে হি এইট লাঞ্চ। তারপর কি, শি ব্রেড নিউজ, এটা নিয়ে আমি স্যার একটু কথা বলবো, বাকিগুলো দেখে আসি। ইট মেড নয়েজ, এখানে দেখো মেকের বি টু হচ্ছে মেক, ওইটাই বসাইছি। ইট মেড নয়েজ, এটা শব্দ তৈরি করেছিল। ইট মেড নয়েজ। তারপর কি, উই, এখানে তোমার একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, উই ড্র্যাঙ্ক হবে। উই ড্র্যাঙ্ক টি, ড্রিঙ্কের বি টু হচ্ছে ড্র্যাঙ্ক, ওইটা আমাদের বসাতে হবে, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। উই ড্র্যাঙ্ক টি। তারপর কি, দে স্টাডিড আর্ট, স্টাডির সাথে আইইডি যোগ করে আমার বি টু হয়ে গিয়েছে, পাস্ট ফর্ম হয়ে গিয়েছে। দে স্টাডিড আর্ট, তারা আর্ট পড়াশোনা করেছিল। এখন আমি চলে আসি এই যে শি রেড নিউজ, এখানে খেয়াল করো রিড যে ওয়ার্ডটা, আর ই এ ডি, পড়া বা পড়াশোনা করা, এটার ভি টু ভি থ্রি সেম সেম, আর ই এ ডি, আর ই এ ডি, আর ই এ ডি। তাহলে তোমার কোশ্চেন জাগতে পারে যে এখানে ডিফারেন্সটা কোথায়, বি ওয়ান বি টু বি থ্রি যদি সব সেমই হয়, আমি তাহলে বুঝবো কিভাবে? বুঝার ওয়ে হচ্ছে প্রোনাউন্সিয়েশন। রিড প্রেজেন্ট, রেড আর ই এ ডি, রেড পাস্ট, আবার রেড পাস্ট পার্টিসিপল, তাহলে পুরো উচ্চারণ ডিফারেন্ট কিন্তু বানান একই, আবার সবগুলো একই ক্যাটাগরি, বাট ডিফারেন্ট জায়গায় ইউজ হচ্ছে, ডিফারেন্ট টেন্সে ইউজ হচ্ছে। তাহলে এখানে দেখো ইজিলি আমি কিভাবে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার পাস্ট, পাস্ট ফর্মে আছে বা বি টু ফর্মে আছে, কারণ এই আর ই এডির সাথে এস নাই। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস হয়, তাহলে সে রিডস নিউজ হওয়ার কথা থাকতো এখানে, কিন্তু যেহেতু এস নাই তার মানে এটা ভি টু বসছে। এস থাকলে এটা ভি ওয়ান হয়ে যেত, সি রিডস নিউজ যদি আমি বলতাম। তারপর আমি নেগেটিভ এক্সাম্পলস গুলোতে চলে যাই। আই প্লেড সকার থেকে আমি কি করব, আই এর পর ডিড নট নিয়ে আসবো নেগেটিভের জন্য। আই ডিড নট, নেগেটিভের জন্য ডিড নট মাস্ট। তারপর কি করতেছি, প্লে থেকে প্লে করে দিচ্ছি, কারণ আমরা কি শিখলাম যে ডিড এর পর ভি ওয়ান হবে সব সময়। ডিড অলরেডি আমার পাস্টে আছে, এখানে আর নতুন করে পাস্ট আনার দরকার নাই। আবার অক্সিলারি ভার্ব ডিড এর পরে বা ডু ডাজ ডিড এর পরে ভি ওয়ান হয়, এটাও একটা নিয়ম। তুমি একটা সেন্টেন্সে একবার পাস্ট পেয়ে গিয়েছো ডিড, তো পরেরটা আর পাস্ট করা লাগবে না, প্লে প্লেই থাকবে, প্লে থেকে প্লে করতে হবে। আবার আরেকটা শিখবে যে ডিড এর পর সবসময় ভি ওয়ান হবে, ওই অনুযায়ীও প্লে আসবে। আই ডিড নট প্লে সকার। তারপর কি, ইউ ডিডেন্ট ওয়াচ টিভি, এখানে কিন্তু ওয়াচড হয়নি, ইডি কিন্তু থাকবে না, শুধু ওয়াচ হবে। ইউ ডিড নট ওয়াচ টিভি, হি ডিড নট ইট লাঞ্চ, শি ডিড নট রিড নিউজ। বুঝতে দেখছো এখানে প্রনাউন্সিয়েশন চেঞ্জ করে ফেলছি। এখানে যখন আমি ভি ওয়ান বসালাম, আমি তো জানি রুল অনুযায়ী এখানে ভি ওয়ান হবে, ডিড নট প্লাস ভি ওয়ান, তাহলে এটা প্রনাউন্সিয়েশনে ভি ওয়ান এর মতো হয়ে যাবে, রিড হয়ে যাবে। বাট এখানে যখন আমি পড়তেছিলাম, আমি কিন্তু এখানে এস পাই নাই, তার মানে এটা আমার ভি টু ছিল, সো এটা প্রনাউন্সিয়েশন কি করেছি, রেড করেছি, শি রেড। তারপর কি, ইট ডিড নট মেক নয়েজ, মেক থেকে আমি মেক করে ফেলছি, ভি ওয়ান করে ফেলছি। উই ডিড নট ড্রিঙ্ক টি, ড্র্যাঙ্ক থেকে ড্রিঙ্ক, ডিড নট করে ড্রিঙ্ক করে ফেলেছি। দে ডিড নট স্টাডি আর্ট, স্টাডি থেকে স্টাডি হয়ে যাবে, ভি ওয়ান হয়ে যাবে। তারপর কিসে চলে যাব, আমাদের কোশ্চেন বা ইন্টারোগেটিভ পার্টে। তাহলে কোশ্চেনের জন্য আমরা কি শিখলাম, প্রথমেই স্টার্টিং হবে ডিড দিয়ে, কারণ এখানে অক্সিলারি ভার্ব অন্য কোনোটা নাই, এবং অক্সিলারি ভার্ব যখন না থাকে তখন বাইরে থেকে আমার ডু ডাজ আর ডিড আনতে হয়, এখানে যেহেতু পাস্ট টেন্স তাহলে ডিড আনতে হবে, বি টু আনতে হবে, ডু। তাহলে ডিড আই প্লে সকার, অলরেডি আমরা কি করেছিলাম যে ডিড এর পর সবসময় ভি ওয়ান হবে, তো এখানে ডিড আই প্লে হয়েছে, প্লেট কিন্তু হচ্ছে না, যতই পাস্ট হোক, অলরেডি আমি পাস্ট ইউজ করেছি ডিড এর মধ্যে। তারপর কি, ডিড ইউ ওয়াচ টিভি, কোশ্চেন মার্ক অবশ্যই। ডিড হি ইট লাঞ্চ, ডিড শি রিড নিউজ, ডিড ইট মেক নয়েজ, ডিড উই ড্রিঙ্ক টি, did they study art? All question mark will be there after the sentences or the examples. তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, থ্রি স্ট্রাকচারস অফ
simple past tense or past indefinite tense, and these are some examples for this. এখন আমরা কি করব, খাতায় নোট করব। and how you need to write the title first। এখানে আমাদের টাইটেল কি, সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা লিখে আমরা হচ্ছে আন্ডারলাইন করবো, একদম খাতা মাঝখান বরাবর লিখবো, যাতে খুঁজে পাই খাতার মধ্যে যে এই টপিকটা আমি পড়েছি, এই টপিকটার রুলস হচ্ছে এগুলো, স্ট্রাকচারস এগুলো। তাহলে সিম্পল পাস্ট টেন্স লিখে আমি নিচে দাগ দিলাম। দেওয়ার পরে আমাদের ডেফিনেশন লিখতে হবে না, মিসটা অলওয়েজ না করি। আমরা কই চলে যাবো সরাসরি তাহলে স্ট্রাকচারে। স্ট্রাকচার গুলো আমরা কিভাবে লিখতে বলি, অ্যাফার্মেটিভ এই ওয়ার্ডটা আগে লিখবো, লিখে কোলন দিব, অ্যাফার্মেটিভ লেখার পর কোলন দিয়ে আমি এই যে 1 নম্বর স্ট্রাকচারটা প্লাস দিয়ে পজিটিভ বোঝাচ্ছে, এই স্ট্রাকচার আসবে। তারপর নিচে নিচে সবগুলো এক্সাম্পল 1 2 3 4 দিয়ে, তারপর আবার পরের স্ট্রাকচার কি হবে, নেগেটিভ। সো নেগেটিভ শব্দটা লিখতে হবে, লিখে কোলন দিব, দিয়ে এই যে স্ট্রাকচার চলে আসবে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বি1 ব্রেকেটে বেস ফর্ম প্লাস অবজেক্ট, তারপর 1 2 3 4 দিয়ে নেগেটিভের সবগুলো এক্সাম্পল। আর লাস্টে আমার কি আছে, কোশ্চেন বা ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তাহলে এই যে কোশ্চেন এই শব্দটা লিখে কোলন দিতে হবে, দিয়ে হচ্ছে আমার থার্ড রুলটা লিখতে হবে, কোশ্চেনের রুলটা, ডিড প্লাস সাবজেক্ট প্লাস বি1 ব্রেকেটে বেস ফর্ম প্লাস অবজেক্ট আর লাস্টে কোশ্চেন মার্ক। এটা স্ট্রাকচার লেখার পর নিচে নিচে 1 2 3 4 দিয়ে সবগুলো এক্সাম্পলস স্টার্ট। and you are getting 15 to 20 minutes to complete your writing. হ্যালো রায়ান। গুড ইভিনিং মিস। গুড ইভিনিং রায়ান, ক্লাস কয়টায় ছিল? মিস 7:30টায়। 7? 7টায় ছিল না, মিস বারবার বললাম। বুধবার সন্ধ্যা 7টায় ক্লাস, 7টা থেকে 8:30 পর্যন্ত, ঠিক আছে? মাম্মি গিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, আজকে তো আমাদের নতুন আজ ফার্স্ট রুটিন শুরু হলো, এরপর থেকে মনে থাকবে। আমার ভাইয়ের ক্লাস ছিল 8টা, 7:28 পর্যন্ত হয়েছে। ও হ্যাঁ, রায়ান তো আমাকে বলেছিলে যে একটু লেট হবে, তাই না? ইয়েস মিস। আচ্ছা মনে পড়েছে, রায়ান আমাকে অলরেডি বলেছে ব্যাপারে। ওকে রায়ান, আমরা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারস আর এক্সাম্পলস গুলো একটু একটু পড়েছি, তুমি এটা লিখে ফেলো। মিস তো এগুলো লিখে ফেলবো। হ্যাঁ, আফিয়া, হ্যালো আফিয়া। মিস আমাদের বাসার ওখানে অতক্ষণ তো কারেন্ট ছিল না দেখে জয়েন হতে পারিনি। আচ্ছা এই জন্য এতক্ষণ লেট হয়ে গেছে, ঠিক আছে। আমি হচ্ছে এতক্ষণ যাবত সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বুঝিয়েছি। তোমরা হচ্ছে ক্লাস রেকর্ডিং চেক করে ফেলবে, ঠিক আছে? যদি না বুঝো মিস নেক্সট ক্লাস আবার রিপিট করবো, সমস্যা নেই, বাট আগে ক্লাস রেকর্ডিং দেখে আসতে হবে নেক্সট ক্লাসে জয়েন করার আগে। পরে মিস এটা নিয়ে আবার আলাপ করবো, এখন আপাতত লিখে ফেলো। সিম্পল পাস্ট টেন্স খাতার মাঝ বরাবর লিখে আন্ডারলাইন করবে, তারপর 3টা স্ট্রাকচারের সাথে সাথে এক্সাম্পল সবগুলো জানতে কিভাবে লিখতে হয় ওইভাবে ফলো করে লিখে ফেলো।
Teacher, I have done. Sophia. তুই আবার কি শুরু করেছিস? কি শুরু করবো? এত টিপাটিপি করিস কেন?
Ma'am, I have done. ওকে, যাদের লেখা শেষ হয়ে গিয়েছে তারা এখন পুরোটা বসে বসে অ্যাটলিস্ট 5 টাইমস পড়ো, 5 বার পড়বে সবগুলো রুলস আর হচ্ছে এক্সাম্পল। আদার্স লাস্ট 4 মিনিটস, লেখা শেষ করো। Is done. হ্যাঁ, আবির ডান, আফিয়া ডান, আর হচ্ছে রোজেন ডান। রায়াত, হাউ অ্যাবাউট ইউ? রায়ান, Is done. great. Now we can move forward. Miss done. Okay, so all of we are done with the writing. Now we are going with the chart. What is the chart that we are actually reading here? That's very important for the tense. And that is the V1, V2, and V3 chart. And I guess we have completed from sink to swim or take. আমাদের কোন পর্যন্ত শেষ হয়েছিল মনে আছে তোমাদের? Yes, miss. বলো তো কতটুকু শেষ হয়েছিল আবির? Yes, miss. কতটুকু শেষ হয়েছিল ওইটা ভুলে গেছি। Yes. I have forgotten. Okay, Abir has forgotten. How about others? বাকিরা আমাদের কোন পর্যন্ত পড়া হয়েছিল? লাস্ট কোন ওয়ার্ডটা পড়েছিলাম? Do you remember it or not? কারোরই মনে নাই? তিন আমার পর্যন্ত হয়েছিল। Yes, রোজন কথা বোঝা যায়নি। ম্যাম 3 পর্যন্ত হয়েছিল। Swim. Okay.
তাহলে আমরা হচ্ছে সুইমের পর থেকে আজকে পড়বো। আমাদের আজকে ওয়ার্ডটা হচ্ছে, প্রথমে যে ওয়ার্ড সেটা হচ্ছে টেক। টেক অর্থ কি বলো তো? টেক বলে না? নেওয়া। ইয়েস। লো টেক অর্থ নেওয়া, নেওয়া। কোনো কিছু নেওয়া। তাহলে এইটার বিটু আর বিচ্ছে আজকে আমরা শিখবো। টুক। টুক অর্থ কি হবে তাহলে বলো তো? বিটু করি যদি, টুক অর্থ নিয়েছিল। এটার বাংলা কি হবে? নিয়েছিল। আর এটার বিচে আমরা কি পাচ্ছি? টেকেন। টেক টু টেকেন। তাহলে টেকেনের অর্থ কি হবে? নিয়েছে। আমরা জানি নিয়েছে। পাস্ট পার্টিসিপলে বাংলা কি হয়ে যায়? এছে হয়ে যায়, এছে, এছি, এছো, এরকম। আর পাস্টের বাংলা কি হয়ে যায়? পাস্ট ভার্ব গুলোর এ ছিল, ছিল, তারপর হচ্ছে আহ এরকমই, এই দুটা দিয়ে বেশিরভাগ কভার হয়ে যায়। বাকিগুলো যদি আসে আমরা দেখতে পাবো। এখানে আমরা এখন বানান খেয়াল করবো যে কতটুকু চেঞ্জ হয়েছে। টেকের বানানটা আমরা অলরেডি সবাই জানি, TAKE, টেক। এটার অর্থ হচ্ছে নেওয়া। এখান থেকে আমি যখন প্রুভ করছি, শুধু দেখো টিটা ঠিক আছে, বাকি সব চেঞ্জ। টি ডাবল ও কে চলে আসছে। আবার টেকেনে ম্যাচিং আছে। টেকেনে আমি কি করেছি, লাস্টে শুধু টেকের সাথে এন দিয়ে দিয়েছি, তাই আমার হয়ে গিয়েছে। তাহলে অনেক সময় আমরা বানানে মিল খুঁজেও পেতে পারি। আবার অনেক সময় শুধু প্রথম অক্ষরটা ঠিক রেখে বাকি সব চেঞ্জ। আবার কিছু কিছু তো পুরাই চেঞ্জ, কোনো ম্যাচ নেই। যেমন ইটের ইট কই, এট কই, কোনো ম্যাচ নেই। তাহলে এখন আমরা মেক সেন্টেন্সে চলে যাই। টেক, টুক, টেকেন, নেওয়া, নিয়েছিল, নিয়েছে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে টেক দিস বুক উইথ ইউ, এই বইটা তোমার সাথে নিয়ে যাও। টেক দিস বুক উইথ ইউ। তারপর আমি টুক দিয়ে একটা মেক সেন্টেন্স করি পাস্টে। হি টুক মাই পেন্সিল অ্যান্ড ডিড নট গিভ ইট ব্যাক। একটু বড় সেন্টেন্স বললাম যে সে আমার পেন্সিল নিয়ে গিয়েছিল এবং ফেরত দেয়নি। তাহলে টুকটা হচ্ছে আমি পাস্টের কথা বলতেছি, যে হয়তো কোন একটা কারণে আবার রাগ করেছো তার সাথে, তারপর বলতেছে যে হ্যাঁ ও না আমার পেন্সিল নিয়ে গেছিল, ওটা আমরা ফেরত দেয়নি, আজকে হয়তো আবার কিছু একটা নিয়েছে। তারপর কি, বিথ্রি টেকেন। এটা দিয়ে কি বলতে পারি? যে আই হ্যাভ টেকেন প্রপার ইয়োর স্টেপ। পেন। আই হ্যাভ টেকেন প্রপার ইয়োর পেন। প্রিপারেশন ফর মাই এক্সাম। তাহলে দেখো কি বললাম, যে পরীক্ষার জন্য আমি আই হ্যাভ টেকেন পারফেক্ট প্রিপারেশন, তো অনেক ভালো প্রিপারেশন নিয়েছি আমার পরীক্ষার জন্য। তার মানে এটা তোমার অনগোয়িং। ঠিক আছে, তোমার পড়া শেষ, বাট দ্য প্রিপারেশন, মেমোরাইজেশন, ব্রেনের মধ্যে পড়াগুলো এখনো রয়ে গেছে, তো এটা বর্তমানের সাথে কানেক্টেড, কারণ তুমি এক্সাম দিবে, প্রিপারেশন নেওয়া শেষ হলে হচ্ছে পারফেক্ট। তারপর চলে যাই টিচ। টিচ অর্থ কি বলতো? টিচার হচ্ছে শিক্ষা শেখানো। দেওয়া। হ্যাঁ, শেখানো বা শিক্ষা দেওয়া। তাহলে এটা অবশ্যই টিচারের সাথে কানেক্টেড হবে। তাহলে টিচ থেকে আমরা দেখো বি টু বি থ্রি সেম সেম পাচ্ছি। টট, টট। হ্যাঁ আবি, তুমি একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে তো কি বলছো, মিস বললাম না টিচার, তোমার সাউন্ড আমি থেকে। হচ্ছে এই এরকম এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে পারবো। ওকে, তাহলে আফিয়া হচ্ছে চ্যাট বক্সে লিখে ফেলো। যারাই হচ্ছে মিসকে মেক সেন্টেন্স বলতে চাও তারা মিস বলার আগে চ্যাট বক্সে লিখে ফেলবে, ওকে? তাহলে আমরা ওইটারও হেল্প নিব। টিচ দিয়ে তাহলে আফিয়া লিখবে, মেক সেন্টেন্স লিখতে থাকো, মিস এখানে আগাতে থাকো। টিচ অর্থ কি তাহলে? শিক্ষা দেওয়া। এবং এইটার ভি টু কে পেলাম ডট, ভি থ্রি কি পেলাম ডট, তার মানে এখানে ভি টু ভি থ্রি সেম সেম আমাদের। টিচ ডট ডট, শুধু অর্থ চেঞ্জ হবে এবং টেন্স অনুযায়ী বসবে ওরা। তাহলে আমি এখন মেক সেন্টেন্স করবো, বাট তার আগে স্পেলিংটা দেখতে হবে যে আমরা বানান কতটুকু ডিফারেন্ট পাচ্ছি। মানে TEACH, আবার এখানে TAUGHT, শুধু টিটা ঠিক আছে, বাকি সব চেঞ্জ হয়ে গেছে ভিতরে, কোনো কিছু ম্যাচ নেই। মিস একটু আগে যেটা বললাম, অনেক সময় ম্যাচ পাবে, অনেক সময় কিছুই মিল থাকবে না। তাহলে আমি মেক সেন্টেন্সে চলে যাবো এখন, দেখি আফিয়া কি এক্সাম্পল দিয়েছে। ইয়েস, আবিরও বলো। তোমরা যারা মেক সেন্টেন্স করতে পারবে তারা চ্যাট বক্সে লিখো, তো আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমাদের মেক সেন্টেন্স দিব। আফিয়া লিখো টিচ দিয়ে, আবির লিখো টট দিয়ে, টট।
টিচার আমি টিচ দিয়ে লিখেছি। ওকে, আবির আমাকে টট দিয়ে লিখে দিবে। ওকে, আবির অ্যান্ড আফিয়া বোথ আর গুড। আবির হচ্ছে কোশ্চেন মেক করেছে, ভেরি ডিফারেন্ট ওয়ান, সবাই কিন্তু পজিটিভ করে। ইয়েস, আবির আমাকে বিটুও দিয়েছে। তাহলে ডাজ শি টিচ, সে কি শিখায়? ডাজ শি টিচ। আবির আবার ডাজও ঠিক রেখেছে, সেই সাথে যে ইয়েস হবে অবশ্যই। ডাজ শি টিচ আস ইংলিশ, সে কি আমাদের ইংরেজি শিখায়? আমি স্যার একটু বড় করে দিলাম। তারপর কি লিখেছে আবির? শি টট মি, সে আমাকে শিখিয়েছিল। শি টট মি টেন্স, সে আমাকে টেন্স শিখিয়েছিল, বা মাই টিচার টট মি টেন্স, আমার টিচার আমাকে টেন্স শিখিয়েছিল। আর আফিয়া কি লিখেছে? দ্য টিচার টিচার্স আস ইংলিশ। এখানে আফিয়া দ্য টিচার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন শিক্ষকের কথা বলছে, তাহলে অবভিয়াসলি এখানে অ্যাজ বা ইএস হবে ভার্বের সাথে। তারপর সেন্টেন্সটা সুন্দর হচ্ছে, শি বা দ্য টিচার টিচার্স আস ইংলিশ, আমাদের ইংরেজি শিখায়। এখন আমাকে কে বি3 দিয়ে কে সেন্টেন্স মেক করে দিবে? ডট দিয়ে, ডট বি3 হিসেবে কে পারবে মেক সেন্টেন্স করতে? রোজেন অথবা রায়ান করো তো। ডট বি3 হিসেবে ইউজ করবো সেন্টেন্সে। Yes, miss. টিচ ডট ডট, আমরা টিচ দিয়ে মেক সেন্টেন্স পেয়েছি, তারপর ডট বি2 হিসেবে মেক সেন্টেন্স পেয়েছি। এখন তুমি আমাকে বি3 হিসেবে একটা মেক সেন্টেন্স লিখে দেখাও চ্যাট বক্সে। শিখিয়েছে। Miss Star. হুম, Miss Star. ডট শিখিয়েছে। Okay, miss. বাকিরা যদি পারো বাকিরাও লিখতে পারো, নো প্রবলেম, আমরা সবগুলো এক্সাম্পলই করবো। Miss, I wrote it in the chat box. ওকে, Miss, I wrote it in the chat box. আচ্ছা, দুইজনের সেন্টেন্স পেয়েছি। রায়ান যে মেক সেন্টেন্স করেছে, শি টট মি ভার্ব, এটা হচ্ছে বি2 হিসেবে করেছো তাই না? কিন্তু আমি কিন্তু বি3 হিসেবে দিয়েছি। আবির কি বলেছে? শি উইল টট মি। ওকে আবির, উইলের পরে বি3 হয়? বি3 কখন হয় এটা আগে বলো, দেখি কে বলতে পারে আমাকে। এটা আমরা রিসেন্ট শিখেছি, বি3 আমরা কখন ইউজ করতে পারি? মিস আরেকবার বলেন। বি3 আমরা কখন কোন টেন্সে ইউজ করি? বি2 যেমন আমরা আজকে শিখলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হয়, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, এই যে টট টুক এগুলো সব আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করব। কিন্তু আমি যে আরেকটা ওয়ার্ড শিখতেছি, টেকেন, টট, তারপর নিচে আরো পাবো বা উপরে পড়ে আসছি স্টুড, স্পেন্ট, এগুলো আমি কই বসাবো বলো তো? বি3 জায়গা কোথায়? সবাই ভুলে গেছে। আমরা পারফেক্ট টেন্সে বি3 বসাই না, হ্যাভ হ্যাজ প্লাস বি3, মনে পড়ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে পড়েছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ লার্নড দিস টপিক। তাহলে আমি বি3 কই বসাতে পারি? পারফেক্ট টেন্সে বসাতে পারবো। হ্যাভ হ্যাজ এর পরে বি3 আসে, হ্যাভ অর হ্যাজ প্লাস বি3, তাহলে ওইটা দিয়ে আমি এখন মেক সেন্টেন্স করি, মিসি করি। She has taught us very well, সে আমাদের অনেক ভালো মতো শিখিয়েছে। তার মানে সে যা শিখিয়েছে তোমাদের সাথে এখনো আছে, তোমরা ভুলে যাও না, প্রেজেন্টের সাথে কানেক্টেড। She has taught us very well, or my mother has taught me
টু টক পোলাইটলি, আমার মা আমাকে ভদ্রভাবে কথা বলা হ্যাঁ, শিখিয়েছে। আমার তো অনেক নেট প্রবলেম হচ্ছে, আমি তো আপনার কথা বুঝতে পারছি না। আল্লাহ, রোজেন আজকে মিসের ক্লাসে প্রচুর নেট প্রবলেম ফেস করছে। রোজেন, নো প্রবলেম, মিস হচ্ছে ক্লাস রেকর্ডিং আপলোড করে দিব, ওইখান থেকে তুমি আবার ক্লাস দেখে নিতে পারবে, ওইখানে দেখবে I মিসের কথা had অল problem ক্লিয়ার। before. Now I don't have any problem. রোজেন, ক্লাস রেকর্ডিং চেক করবে, ঠিক আছে? ওইখানে দেখবে মিসের কথা সব ক্লিয়ার, ওইখানে কোনো নেটওয়ার্ক প্রবলেম দেখায় না। আচ্ছা, এখন আমরা পরেরটায় চলে যাই। পরের ওয়ার্ডটা কি? টিয়ার। টিয়ার অর্থ কি? টিয়ার, TEAR, টিয়ার। নো ওয়ান? 1 minute. টিয়ার অর্থ ছেঁড়া। TEAR, এই টিয়ার অর্থ ছেঁড়া, ভার্ব। আরেকটা আছে না টিয়ার, ওইটা হচ্ছে চোখের পানি, কান্না করা। তাহলে দুইটা অর্থ, এখানে তার অর্থ হচ্ছে কোনো কিছু ছিঁড়ে ফেলা। তাহলে টিয়ার, টোর। B2 হচ্ছে টোর, B3 হচ্ছে টোর। টিয়ার, টোর, টোর্ন। ছেঁড়া, ছিঁড়ে ছিল, ছিঁড়েছে। তাহলে আমি টিয়ার দিয়ে আগে স্পেলিংটা খেয়াল করি, TEAR। এটা থেকে দেখো কি করেছি, TORE, আর B2 করেছি TORN। তার মানে অ্যাগেন ওভাবে কোনো মিল নেই, আমার নতুন নতুন বানানি চলে আসছে, টিয়ার, টোর, টোর। এখন আমরা মেক সেন্টেন্সে চলে যাবো। দ্য বেবি টিয়ার্স দ্য বুক, বাচ্চারা বই ছিঁড়ে। এটা তো মনে করো এক টাইপের চিরন্তন সত্য, একটা নির্দিষ্ট এজে সব বাচ্চারা বই খাতা যা পায় সামনে সব ছিঁড়ে ফেলে। দা বেবি অথবা দ্য চাইল্ড টিয়ার্স দ্য বুক অর দ্য পেপার। তারপর তোর, V2, এটা কি করতে পারি, যে হি তোর অর মাই ব্রাদার অর সিস্টার তোর মাই নোট কপি, আমার ভাই অথবা বোন আমার নোট কপি ছিঁড়ে ফেলেছে। তাহলে এটা পাস্ট টেন্স, ছিঁড়ে ফেলেছিল। আর টিচার, আমি একটা সেন্টেন্স মেক করে দিয়েছি। ওকে, আপনি, আই উইল চেক ইট। আর টোর্ন দিয়ে কি করব, বি3 বসাবো কি, হ্যাভ হ্যাজ দিয়ে, যে মাই ফ্রেন্ড হ্যাজ torn মাই বুক বাই মিস্টেক, আমার ফ্রেন্ড ভুলে আমার বই ছিঁড়ে ফেলেছে। মাই ফ্রেন্ড হ্যাজ torn মাই বুক বাই মিস্টেক। ওকে, আফিয়ার এখন সেন্টেন্সটা দেখি। হি tear the dress. Okay, after yes, the sentence is correct. But এখানে একটা grammatical mistake কি, tears হবে, TEARS হবে, তাই না? আগেরটায় যে মিস্টেকটা ছিল এখানেও সেম মিস্টেক, হি, শি, ইট, তারপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবকিছুর পরে এস অথবা ইএস হবে। ওকে, তারপর আমরা পরেরটায় চলে যাই। পরের ওয়ার্ডটা হচ্ছে টেল। টেল অর্থ কি বলো? Please. কথা বলা, বলা। টেল অর্থ বলা, বলা। টেল, এটার B2 দেখো কি পাচ্ছি, টোল্ড। আবারও B3 সেম, টোল্ড। টেল, টোল্ড, টোল্ড, কথা বলা, কথা বলেছিল, কথা বলেছে। Please, there is an example. Yes, you can write it. I will check it. I wrote it. Okay, I will check it. তাহলে টেলের থেকে আমরা V2 B3 বানান খেয়াল করি, TELL, শুধু টি আছে, বাকি সব চেঞ্জ, TOLD। কথা বলা, কথা বলেছিল, কথা বলেছে। এখন টেল দিয়ে আর টোল দিয়ে মেক সেন্টেন্স করো সবাই, মিস আর বলবো না এটা। Yes, he tears the book, ঠিক আছে, আবিরের সেন্টেন্স ইজ কারেক্ট। She told me, this is also correct, very good. টেল দিয়ে লিখো তো, টেল মি, ইয়েস, এটাও হয়েছে আবির, ভেরি গুড। আবিরের তিনটা সেন্টেন্সই হয়েছে। এখন আফিয়া লিখো, তারপর রায়ান লিখো, সবাই লিখে দেখাবে আমাকে এক্সাম্পল। ওকে, এখন আবির V3 দিয়ে করো। He told my brother.
Yes, she told me a story. Very good. সবারই V2 দিয়ে সেন্টেন্স অল কারেক্ট। এখন টেল দিয়ে লিখো তো। আফিয়া রায়ান টেল V1 দিয়ে লিখো। প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আগের দুটো তো পাস্ট ফর্ম ছিল, এখন প্রেজেন্ট ফর্ম। টেল টেল দিয়ে লিখো V1 প্রেজেন্ট ফর্ম দিয়ে। আর আবির হচ্ছে V3 লিখো। টোল্ড এটা V3, এটা দিয়ে মেক সেন্টেন্স করো। শি রায়ান টেল বানান কি? মিস TELL। হ্যাঁ, এখানে ভুলে টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। আর শির পরে যেগুলো ভার্ব হবে ওই ভার্বের সাথে যেন কি হয় রায়ান? টেলস মি হবে। এস হবে। ইয়েস, তাহলে শি টেলস মি। ঠিক করে লিখো। আপনি মেক সেন্টেন্স করো V1 দিয়ে, টেল দিয়ে। Miss, 1 minute. আবির V3 দিয়ে পারছো না? শি টেলস মি a story. ভেরি গুড, এখন হয়েছে। ওকে, আফিয়া রায়ান সেম সেম এবং বোথ আর কারেক্ট। V3 দিয়ে করো তো তিনজনই, দেখি কারটা কারেক্ট হয়। V3 Yes, তোমাদের miss. টিচার কঠিন কোনটা লাগছে। দিয়ে করব? টোল্ড অ্যাজ এ V3 পাস্ট পার্টিসিপল, যেটা আমরা পারফেক্ট টেন্সে বসাই। না, শি টোল্ড মি এ সং, এটা কিন্তু V2 হয়ে গেল না, পাস্ট টেন্স পাস্ট ফর্ম। সে আমাকে একটি গান বলেছিল। V3 করতে বলেছি, V3। সেম, আপিয়ারও সেম, হি টোল্ড এ স্টোরি, এটা V2 হয়ে যাচ্ছে, পাস্টে হয়ে যাচ্ছে। সে আমাকে একটা গল্প বলেছিল। নাও হি উইল টেল মি, এটা তো ফিউচার টেন্স হয়ে গেল। হি উইল টেল, সে আমাকে বলবে ইন ফিউচার। আমি V3 চাচ্ছি সবার থেকে, পাস্ট পার্টিসিপল। V3 কই বসে এটাকে বলো। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের যে থার্ড ফর্ম, এটা কোথায় বসে? ওয়্যার? এটা বসানোর জায়গা কোথায়? যেমন V2 কই বসে? পাস্ট টেন্সে বসে, পাস্ট ফর্ম, সো পাস্ট টেন্সে। V1 কই বসে? প্রেজেন্ট টেন্সে বসে, কারণ এটা আমার প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে আমি বারবার V3 বলছি, V3 হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কই বসবে? পারফেক্ট টেন্সে। কোথায় বসবে? পারফেক্ট টেন্স। এবং পারফেক্ট টেন্সের রুল কি ছিল, কি পড়েছি? কার মনে আছে? দাঁড়াও, আমাদের হচ্ছে টিচার মনে আছে। রুলসে নিয়ে যাই, রুলস দেখলেই মনে হয়ে যাবে। এই যে, মিস আমার মনে আছে। হ্যাঁ আপনার মনে আছে, এই যে দেখো পাস্ট পার্টিসিপল, এই জিনিস বারবার বলতেছি, পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল V3, এটা পারফেক্ট টেন্সে হয়। এই যে হ্যাভ আর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অথবা V3। এই যে এখানে V3 অবলিক, এটার নাম V3 শর্টে, আর ফুল ফর্মে হচ্ছে পাস্ট পার্টিসিপল ডাকা হয়। বুঝেছেন আপনারা? এখন মেক সেন্টেন্স করো টোল দিয়ে, এখন সবাই পারবে। এই রুল ফলো করে V3 বসাও সেন্টেন্সে। টিচার Dog. ওকে, আফিয়া লিখেছে হি হ্যাজ টোল্ড এ স্টোরি। ভেরি গুড আফিয়া, এই যে হয়েছে, হ্যাজ এর পর V3 বসাইছি। তারপর আবির হচ্ছে হ্যাভ হি টোল্ড মি। ওকে, আবির হির সাথে কি হয়, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হি হ্যাজ হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হ্যাজ হি টোল্ড মি, লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, আবির অলসো গুড, ট্রাই করা হয়েছে। এটা নেক্সট টাইম অবশ্যই আরো ঠিক হয়ে যাবে। রায়ান লিখো তো একটা এখন। আফিয়া এন্ড আবির ডান, দুইজনে পড়া বুঝে গেছে, নো প্রবলেম। এখন আর, এখন একটা রায়ান এক্সাম্পল দাও। ইয়েস, হি হ্যাজ টোল্ড মি। ভেরি গুড।
She has told a song. Now these are very good. He has told, she has told a song. আচ্ছা গান তো বলে না, গান কিন্তু আসলে গায়। তুমি এখানে বলতে পারো, মানে তোমরা বলতে পারো যে she has or he has told me a story. She or he has told me a story or told this story. Very good, three of you. তাহলে আমরা কিন্তু V3 ইউজ করা শিখে গিয়েছি। খুব ইজিলি হ্যাভ হ্যাজ এর সাথে আমরা V3 ইউজ করতে পারবো পারফেক্ট টেন্সে। আমরা হচ্ছে এ পর্যন্ত স্টপ যাবো আজকে। তাহলে তোমাদের পড়া কতটুকু থাকছে, অল্প কয়েকটা ওয়ার্ড দিচ্ছি, টেক থেকে টেল পর্যন্ত এই চারটা নেক্সট ক্লাসের পড়া। আর সাথে কিন্তু ওই যে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, ওইটার স্ট্রাকচারটা আছে। টোটাল দুইটা পড়া যাচ্ছে, সবাই পড়া কমপ্লিট করে আসবে। ওকে, আই উইল সি ইউ নেক্সট উইক। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই বুধবার 7টায় জয়েন হবে, 7:30 না, 7টা। ক্লাসের টাইম বারবার বলে দিচ্ছি। আমার ভাইয়ের ক্লাস আছে যে। হ্যাঁ রায়ান, তোমার ব্যাপারটা আলাদা, তোমার সাথে তো কথা বলবোই আমার। গুড বাই মিস। গুড বাই।